না, মেইনলি এজেন্ডা তো হলো আমাদের আইএমএফের পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি এডিবি, তারপরে এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপ, এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না যে আমরা যে, কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে, সেগুলো নিয়ে আলাপ করবে। আর ভবিষ্যতে আমরা কি আমাদের প্ল্যান আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানটা হলো আমরা এবার খুব ওপেনলি অনেক কিছু, যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজরই সেগুলো ওরা করবে। এখন না, শুল্ক তো অলরেডি ইফেক্টিভ হচ্ছে না, যে সিলিং দিয়েছে ওটাকে আমাদের এফেক্ট করে না, আমরা ওরা ইসে করি না। তো আমরা ইসে এক্সিড করে অলরেডি $4 বিলিয়ন তো আমরা সার্বিকভাবে সৌদি দিয়ে দিয়েছি। না, সিলিংটার পেছনে কারণ দিয়েছে যে কোনো এই মাল্টিল্যাটারাল ওটা দেখেছে একটা দেশের ডেট সাস্টেনেবিলিটি, রিপেমেন্ট ইসে কত। তো আমরা আগে থেকে ওরা একটু ইস্যু করেছে যে চট করে যেন আমরা একদম ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেলে বড় করে, তারপর বড় করলে যেটা হয় অপচয় হয়, এবং সেটা আবার শোধ দিতে পারে, যেটা আমরা কোনোরকমভাবে $4 বিলিয়ন বেশি দিয়েছি। তো এইটা একটা আমার মনে হয় জেনুইন কনসার্ন। আমরা নিজে থেকেই কিন্তু এটা দেখছি এখন ডেট সাস্টেনেবিলিটি।